মেশিনটা দেখেন, এটা প্রথমে এই যে এখানে লাইন দিলাম, লাইন দিয়ে এটা আমি ইলেকট্রিক লাইন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা খুলেই দেখাই, খুলে এই যে এই পর্যন্ত পানি দিবেন, খাবার পানি, হ্যাঁ পানিটা দেন। এটা হচ্ছে অর্ধেক পরিমাণ, এখানে লেভেল দেওয়া আছে মিনিমাম ম্যাক্সিমাম, হ্যাঁ এই অর্ধেক পর্যন্ত দিলেই হবে, এর বেশি দেওয়ার দরকার লাগবে না। এই যে পানি দিলাম অর্ধেক, এখানে সুন্দর করে বসাই দিলাম, দেওয়ার পরে এখানে লাগাই দিলাম। এই যে এখানে সুইচ আছে, এখানে একটা সুইচ দিয়ে দিলাম, মেশিন অটোমেটিক চালু হয়ে গেল, ঠিক আছে। এবার আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার এখান থেকে বাড়াবেন কমাবেন। অক্সিজেনের যে পাইপটা আছে, পাইপটা আপনি এখানে লাগাই দিবেন, পেশেন্টের নাকে লাগাই দিবেন। এই হচ্ছে কাজ, ঠিক আছে। আর আপনি একটানা মেশিনটা যদি কন্টিনিউ চালানো লাগে সেক্ষেত্রে 4 ঘন্টা পরে আধা ঘন্টা রেস্ট দিবেন, মেশিনটা ভালো থাকবে। আপনি একটানা 6-7 ঘন্টা 8 ঘন্টাও চালাতে পারেন, সেক্ষেত্রে মেশিনের উপর অনেক বেশি চাপ পড়ে যায়। তো যেহেতু কন্টিনিউ চালানো লাগবে সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা পরে আধা ঘন্টা রেস্ট দিবেন, মেশিনটা বন্ধ করে, মেশিনটা ভালো থাকবে। এই গেল। আর সেকেন্ড হচ্ছে এখানে দেখেন, এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা আপনি এখান থেকে বের করে এভাবে ঝাড়া দিয়ে পরিষ্কার করবেন, এভাবে ঝাড়া দিয়ে পরিষ্কার করবেন 1 সপ্তাহ পরে পরে, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে এটা ঝাড়া দিয়ে পরিষ্কার করবেন, এটা লাগিয়ে দিবেন। এটার ভিতরে আরেকটা ফিল্টার আছে, এই যে দেখেন সাদা, এভাবে মোড় দিলে এটা খুলে যাবে, খুলে গেলে এই যে জালির মতো আছে, এটা আপনি 1 মাস 1.5 মাস পরে পরে সাবান দিয়ে হুইল পাউডার দিয়ে ধুয়ে দিয়ে শুকিয়ে আবার লাগাই দিবেন এখানে, ঠিক আছে। হ্যাঁ এটা আমি তো এক্সট্রা দিয়েই দিচ্ছি। এটা আপনি ধুয়ে 1 সপ্তাহ মানে 1 মাস 1.5 মাস পরে পরে আপনি এটা যত পরিষ্কার রাখবেন, মেশিনের ভিতরে ময়লা কম যাবে, এটাও ময়লা কম হবে, ঠিক আছে। এটা আবার আপনি সুন্দর করে এখানে লাগাই দেবেন, ঠিক আছে। এই হচ্ছে কাজ, এছাড়া অন্য কোনো কাজ নাই। এই যে আপনি মেশিনটা চালু রাখছেন, হ্যাঁ বন্ধ করে নিতে মানে কি না? চালু অবস্থা রাখতে না, চালু আপনি বন্ধ করে নেবেন, এখন চলতেছে। আপনি এটা একদম আপনি তো দেখলে বুঝতে পারবেন যে এটা বেশি ময়লা হয়ে গেছে। এটা আপনার ব্যবহার, আপনি যে মেশিন চালাবেন, মানে যে পরিবেশে ওখানে যদি ধুলা ময়লা বেশি থাকে তাহলে এটা ময়লা বেশি হবে। যেখানে যদি ঘরটা যদি একটু পরিষ্কার হয় তাহলে ময়লা কম হবে। মেশিন হ্যাঁ মেশিনটা যেখানে রাখবেন আশেপাশে একটু পরিষ্কার, কারণ মেশিনটা তো বাতাসটা টানবে ভিতরে, ময়লাটা টানবে, ঠিক আছে। এই হচ্ছে কথা, কিছু